হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমরা দেখব সিডাব্লিউ ক্যালকুলেটরের সাহায্যে তোমরা কীভাবে কমপ্লেক্স নাম্বারের ম্যাথগুলা করতে পারবা। সো চলো শুরু করা যাক। ক্যালকুলেটরের নর্মাল মোড, এই যে হোম বাটনে চাপলে এটা কিন্তু ক্যালকুলেট মোড অর্থাৎ নর্মাল মোড। এখন আমরা কমপ্লেক্স মোড অর্থাৎ জটিল সংখ্যার মোডে কীভাবে যাবো। হোম বাটনে চাপতে হবে, দেন নিচে স্ক্রল করতে হবে। এই যে দেখো কমপ্লেক্স নামে একটা অপশান আছে, এখানে ওকেতে প্রেস করতে হবে। ওকেতে প্রেস করলে এই যে এখানে আই লেখা উঠতেছে, এতক্ষণ কিন্তু কোনো লেখা ছিল না, এতক্ষণ কিন্তু কোনো কিছু ওঠা ছিল না। এখন কিন্তু এটা কমপ্লেক্স মোডে চলে আসছে, এটা আই লেখা উঠতেছে। সো প্রথমত আমরা সাধারণ যে ফরম্যাট আছে a+ib ফরম্যাট থেকে r θ মডুলাস আর্গুমেন্ট ফরম্যাটে নিয়ে যাব। সো আমরা একটা জটিল সংখ্যা ইনপুট দিই 2 + √3 শিফট 9। আইটি ইনপুট দিতে হইলে তোমাদেরকে কিন্তু শিফট 9 প্রেস করতে হবে, শিফট 9, তাহলেই কিন্তু তোমরা আইটা পাবা। এই যে এক্সিকিউট 2 + √3 আই। আরেকটা উপায়ে তোমরা আইটা পেতে পারো, ক্যাটালগ বাটনে গিয়ে কমপ্লেক্স মোডে গিয়ে এই যে ওকেতে প্রেস করলে তোমরা আইটা পেয়ে যাবে। তো একটা ইউজ করলেই হবে, তোমরা যে কোনো একটা থেকে তোমরা আইটা বের করতে পারো। আর θ ফরম্যাটে কীভাবে যাব, এটা কিন্তু একটু অন্যরকম প্রসেস সিডাব্লিউ ক্যালকুলেটারে। সেটা হচ্ছে তুমি সেল এক্সপোর্টে যাইতে হবে, ক্যালক সেটিংসে যাইতে হবে, দেন নিচের দিকে স্ক্রল করতে হবে। এই যে এখানে কমপ্লেক্স রেজাল্ট নামে একটা অপশান আছে, এখানে ওকেতে প্রেস করো। এই যে এখানে দেখো a+bi ফরম্যাট, দেন আর θ ফরম্যাট। এখন তুমি যদি এটা কিন্তু a+bi ফরম্যাটে আছে, ওই জন্য কিন্তু আমাদের এক্সিকিউট বাটনে চাপার পরে আমাদেরকে 2 + √3 আই দিছে। এখন যদি আমি আর θ ওকেতে প্রেস করে দিই, দেন এসিতে প্রেস করি, এখন আমি ইকুয়াল চাপি, এই যে √7 আর থিটা রয়েছে 40.893 ডিগ্রি। সো এইভাবেই তোমরা আর θ ফরম্যাটে যাইতে পারবা। এখন আমরা কীভাবে আর θ ফরম্যাট থেকে a+iv নর্মাল ফরম্যাটে সাধারণ ফরম্যাটে আসবো। এখন কিন্তু আবার ক্যালকুলেটরটা নর্মাল মোডে অর্থাৎ a+iv মোডে রাখতে হবে। দেন এসিতে প্রেস করি, দেন আমরা আর θ মডুলাস আর্গুমেন্ট একটা ইনপুট দিই, যে 2 ইনপুট দিই। দেন আমরা কীভাবে থিটাটা ইনপুট দেব, থিটা ইনপুট দেওয়ার জন্য আমরা ক্যাটালগে গিয়ে কমপ্লেক্স মোডে যাব, ওকেতে প্রেস করব। দেন নিচে দেখো কোন একটা চিহ্ন আছে, কোন অ্যাঙ্গেল তোমরা ইনপুট দেওয়ার জন্য কোন। এখন আমরা দেব 30 ডিগ্রি অ্যাঙ্গেল, 30 ডিগ্রি অ্যাঙ্গেল। দেন ইকুয়ালি প্রেস করব, এই যে √3 + i আমাদের কিন্তু a+iv ফরম্যাটে দিয়ে দিস। এখানে কিন্তু তোমরা আরেকটা জিনিস দেখতে পারবা, ক্যাটালগে গিয়ে কমপ্লেক্স মোডে গেলে এই যে রিয়েল পার্ট, মাত্র এই যে আনসারটা আসলো, এই যে আনসারের রিয়েল পার্ট হচ্ছে √3, আর ইমাজিনারি পার্ট সেটা হচ্ছে আয়ের যে সহগটা, ওইটা তোমরা পাবা। এই যে ইমাজিনারি পার্ট √3 + i চাপলে তোমরা ইমাজিনারি পার্ট 1 পেয়ে যাচ্ছে, অর্থাৎ আয়ের সহগ কিন্তু 1। দেন আসি আই, আমাদের তো মাঝে মধ্যে আয়ের যে পাওয়ারগুলো আছে ওইগুলো কিন্তু বের করতে হয়, আয়ের যে উপরে যে পাওয়ারগুলো থাকে ওইগুলো কিন্তু বের করতে হয়, যেমন i², i³ i⁻10 i⁻100, এগুলো কিন্তু আমাদেরকে কিন্তু বের করতে হয়। সিডাব্লিউ ক্যালকুলেটরের মাধ্যমে ফ্র্যাকশন ঘাত ব্যতীত অন্য যত পাওয়ারের সংখ্যাই তুমি দাও সেইটা এই ক্যালকুলেটর সলভ করে দিবে। সো আমরা এখন আইয়ের পাওয়ার দিব, ধরো এখানে আইয়ের 1 দিলে তো আইয়ে আসবে, 2 দিব, এই যে -1 চলে আসছে, দেন 3 দিব -i, দেন 4 দিব, এই যে 1 চলে আসছে। এখন আমরা কিছু বড় বড় ঘাত দেব, 3656, এই যে 1, এখানে কিন্তু আনসারটা দিয়ে দিচ্ছে। এভাবে আরও বড় বড় তুমি যদি মানগুলো বের করতে যাও, অর্থাৎ মাইনাসের মান বের করলে ধরো 635987, এই যে আনসারটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিবে। এই যে এই যে খুবই অল্প সময়ের ভিতরে তোমাদেরকে কিন্তু আনসারগুলো দিয়ে দিচ্ছে, এটা কিন্তু খুবই ফাস্ট। এখন তুমি ধরো আরও বড় কয়েকটা মান নিলা, ধরো এই যে আরও বড় মান নিলাম, এই যে খুবই ফাস্ট আনসারগুলো দিয়ে দিচ্ছে। এখন আমি এখানে মাইনাস দিয়ে করব, মাইনাস দিয়ে করলেও কিন্তু আনসারগুলো তার ফার্স্টে দিয়ে দিচ্ছে, যে -i। এখন আমরা দেখব ফ্র্যাকশন
যে ঘাতগুলো আছে এগুলা কি সিডাব্লিউ ক্যালকুলেটরের মাধ্যমে কি করা যায় কি না? না, এই যে ম্যাথের আসতেছে এটা তোমরা করতে পারবা না। এখন মাইনাস দিয়ে দেখি, এইটাও করতে পারবে না। অর্থাৎ ফ্র্যাকশন সম্পর্কে তোমরা কোনো ভ্যালু যদি খাতে ইনপুট দাও তাহলে কিন্তু সিডাব্লিউ ক্যালকুলেটর সেটা দিবে না। এটা কিন্তু আগেও কোনো ক্যালকুলেটরের মান বের করতে পারতো না ফ্র্যাকশন ভ্যালু থাকলে ঘাতে, এখনও কিন্তু সিডাব্লিউ ক্যালকুলেটর এগুলো বের করা যাচ্ছে না। সো আমরা দেখলাম কীভাবে ঘাত তুমি ফ্র্যাকশন ব্যতীত সব ঘাত সিডাব্লিউ ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারবে। এখন আসি আদর্শ আকৃতিতে প্রকাশ। অর্থাৎ আমাদের মাঝে মধ্যে দেখা যায় কিছু 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 ম্যাথ দিয়ে দেয় যে বিদঘুটে আকৃতির, অর্থাৎ ধরো ভগ্নাংশ আকারে গুণ আকারে দিয়ে দেয়। এখন আমাদেরকে বলে a প্লাস iv, অর্থাৎ সাধারণ ফরম্যাটে আনার জন্য। এখন তোমরা বাম পাশে দেখতে পাচ্ছ একটা জটিল সংখ্যা, এটা কিভাবে আমরা সাধারণ ফরম্যাটে আনবো। সো এটা আনার জন্য প্রথমে আমরা এই যে 1 প্লাস i দেন হোল স্কোয়ার, এবার নিচে আসে, নিচে হচ্ছে 2 মাইনাস 3i। এটা তোমরা যদি এবার ইকুয়ালে চাপো, এই যে তোমাদের আকৃতিটা কিন্তু দিয়ে দিচ্ছে, এটা কিন্তু একেবারে প্লাস ভিআই ফরম্যাট। এখন তোমরা যদি এটা যদি রিয়েল পার্টটা বের করতে চাও, রিয়েল পার্ট অফ যে আনসারটা বের হয়েছে, যে এটা রিয়েল পার্ট হচ্ছে -6/13। আবার এটা যদি তোমরা ইমাজিনারি পার্টটা বের করতে চাও, ফ্র্যাকশন 1 প্লাস i হোল স্কোয়ার 2 মাইনাস 3i, এটার কিন্তু ইমাজিনারি পার্ট হচ্ছে 4/13, অর্থাৎ i এর সহগ যেটা। এভাবে তোমরা ইমাজিনারি পার্ট, রিয়েল পার্ট এগুলো বের করতে পারবা। আমরা আরও একটা দেখি যে আদর্শ আকৃতির প্রকাশ, অ্যাকশন 3 প্লাস 2i দেন 3 মাইনাস i। এইটা এখন আমরা a প্লাস iv ফরম্যাটে নিয়ে যাব। এই যে 7/10 প্লাস 9/10i। এখন তোমরা যদি এটা ধরো ডেসিমেল, অর্থাৎ দশমিক ফরম্যাটে চাও, এই ফরম্যাট বাটনে চেপে ডেসিমেলে চাপলেই তোমাদেরকে এই যে 0.7 প্লাস 0.9i তোমাদেরকে এভাবে দিয়ে দেবে। তোমাদের মতো করে নিতে পারো। আমরা স্ট্যান্ডার্ড মোডে রাখি। দেন আছে মডুলাস আর্গুমেন্ট কীভাবে বের করব। মডুলাস বের করাটা এখানে একটু টাফ বলা যায় না। এখানে এই যে কমপ্লেক্স মোডে গেলে তোমরা কিন্তু মডুলাস পাবা না, এই যে মডুলাস কোনো অপশান নেই। সো মডুলাস পাওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে? মডুলাস পাওয়ার জন্য আমাদেরকে নিউমেরিক ক্যালকুলেশনে যাইতে হবে। এই যে নিচে নামতে হবে নিউমেরিক ক্যালকুলেশন। এখানে দেখো এই যে উপরে অ্যাবসোলিউট ভ্যালু নামে একটা অপশান আছে, এখানে ওকেতে প্রেস করি, এই যে আমাদের মডুলাস সাইনটা চলে আসছে। আর যেই জটিল সংখ্যা মডুলাস করতে চাই ওইটা আমরা ইনপুট দিব। আমরা একটা জটিল সংখ্যা ইনপুট দিব 1 প্লাস i, যে তোমরা এভাবে ইনপুট দিতে পারবা ক্যাটালগ থেকে, বা তোমরা শিফট 9 চেপেও ইনপুট দিতে পারবা। সো i 1 প্লাস i বাই 1 মাইনাস i। এখন যদি আমরা এক্সিকিউটে প্রেস করি যে এটার মডুলাস মান হচ্ছে 1। আমরা এইভাবেও আরও অনেক জটিল সংখ্যার এভাবে মডুলাস বের করতে পারবা। দেন আর্গুমেন্ট কীভাবে বের করব? আর্গুমেন্ট বের করার জন্য এই যে এখানে কমপ্লেক্স মোডে গেলে, কমপ্লেক্স ক্যাটালগে গিয়ে কমপ্লেক্স গেলে এই যে আর্গুমেন্ট নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবা। দেন তোমরা যেইটার আর্গুমেন্ট বের করতে চাও ওইটা তোমরা ইনপুট দিবা -4 আমি এইটার আর্গুমেন্ট বের করতে চাই, আমি এটা ইনপুট দিলাম। দেন এক্সিকিউটে চাপলে এই যে -135, অর্থাৎ এটার কোনটা আমাদেরকে দিয়ে দিছে। এখন তোমরা যারা ধরো এটা সাধারণত কিন্তু রেডিয়ান মোডেও তোমরা কিন্তু রেডিয়ান মোডেও বের করতে পারবা। এটার জন্য তোমরা ক্যালকুলেটরটা রেডিয়ান মোডেও নিতে পারবা। দেন এই যে রেডিয়ান মোডেও তোমরা নিতে পারবে। এই যে আমাদেরকে রেডিয়ান মোডে নিয়ে আসছে। এই যে এখন আমি আরেকবার একটু দেখাই যে আর্গুমেন্ট -4 দেন এই যে -3/4 যে এভাবে তোমরা বের করতে পারবা। আচ্ছা, এখন আসে কনজুগেট, অর্থাৎ অনুবন্ধী তুমি কিভাবে বের করবা। অনুবন্ধীতে তোমরা জানোই যে এর আগে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। সো তোমরা ধরো অনেকে কনফিউজ হয়ে যাও, তাই জন্য ধরো এখানে কনজুগেট নামে একটা অপশান আছে, কনজুগেট। দেন ধরো 5 + 3i এর তোমরা কনজুগেট বের করতে চাও, 5 + 3i। দেন আমরা ইকুয়ালে চাপি যে 5 - 3, অর্থাৎ এর আগে চিহ্ন চেঞ্জ। দেন আরেকটা আমরা দেখি ক্যাটালগ কমপ্লেক্স দেন কনজুগেট। দেন আমরা আরেকটা দেখি, এটা হচ্ছে একটা ফ্র্যাকশন ভ্যালু 3 + 2i দেন 5 - 2i।
দেন ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। এই যে এটার কনজুগেট ভ্যালু হচ্ছে 1/29 মাইনাস 16/29 আই। অর্থাৎ তোমরা কিন্তু এইভাবে বুঝতে পারতেছো এটা কিন্তু রিয়েল ভ্যালুটা, এটা রিয়েল ভ্যালুটা হচ্ছে 1/29 প্লাস 16/29 আই। এখন যদি তোমরা যদি ধরো আবার যদি এটাকেই কনজুগেট করো, অর্থাৎ আনসারটাকেই কনজুগেট করো, তাহলে কিন্তু এটা যে আগের যে নর্মাল ফর্মেটটা ওইটাই কিন্তু চলে আসবে, অর্থাৎ এইটারই কনজুগেট করলে আবার আগের মানটা চলে আসবে। এখন আসি জটিল সংখ্যার গুণ, ভাগ, যোগ, বিয়োগের ক্ষেত্রে। জটিল সংখ্যার গুণ তোমরা কীভাবে করবে? আমরা এখানে একটা জটিল সংখ্যা ইনপুট দিচ্ছি 1 + 2i ইন্টু 2 + 3i ইন্টু 3 + 4i। এখন তোমরা এক্সিকিউট বাটন চাপলে তোমাদের আনসারটা দিয়ে দিচ্ছে। তোমরা এভাবেই একটার পর একটা যদি গুণ হিসেবে থাকে তোমরা ডাইরেক্ট বসাইলেই কিন্তু আনসারটা পেয়ে যাবে। এভাবে তোমরা অন্যান্য জটিল সংখ্যাও ইনপুট দিয়ে গুণ করতে পারবা। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এখন এইটা চাইলে কিন্তু তোমরা আর্থিটা ফর্মেটাও কিন্তু নিতে পারবা। এখন আসি ভাগের ক্ষেত্রে। ভাগটা কিভাবে করবা? ভাগ করার জন্য প্রথমে আমরা 3 - i, দেন নিচে হচ্ছে 1 - 2i, উপরে হচ্ছে পাওয়ার হিসেবে 3, দেন আমাদের আনসারটা কিন্তু দিয়ে দিতেছে -2 + 2i। এ সাধারণ ফর্মেট অর্থাৎ a + bi ফর্মেটে তোমাদেরকে দিয়ে দিবে। a + bi ফর্মেটে অনেকেই এটা নিয়ে কনফিউজ হয়। দেখা যায় ধরো এখানে a + bi ফর্মেট, এখন কথা হচ্ছে যে যে -2 এইটা কি আসলে? -2টা হচ্ছে এইটা কিন্তু এখানে নেগেটিভ। অনেকে মনে করছে a + ib ফর্মেট, তার মানে তো i এর আগেও নেগেটিভ হওয়া যাবে না, এর আগেও নেগেটিভ হওয়া যাবে না। এটা কিন্তু এমন না, এটা কিন্তু অনেক আর্গন ডায়াগ্রামে কিন্তু এটা কিন্তু দিক নির্দেশ করে, ওই জন্য কিন্তু এটা নেগেটিভ হচ্ছে, অর্থাৎ -2 + 2i এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে পড়তেছে, এটা কিন্তু ওইভাবে মাইনাস হচ্ছে। এটা কিন্তু a + ib ফর্মেট যে এটা যে সবসময় পজিটিভ হবে এক্সের বাস্তব অংশ আর কাল্পনিক অংশ, এটা কিন্তু এমন না, এটা কিন্তু নেগেটিভ হইতে পারে। এখন আসি যে জটিল সংখ্যার উপর যদি পাওয়ার থাকে তাহলে কীভাবে করবে? ধরো আমরা এখানে একটা জটিল সংখ্যা ইনপুট দিই 2 + 3i, তো এটার উপর ধরো আমরা একটা পাওয়ার ইনপুট দিলাম 3, এটার আনসার হচ্ছে -46 + 9i। এভাবে তোমরা ইজিলি যে কোনো জটিল সংখ্যা তোমরা ঘাত দিয়ে আনসারগুলো বের করতে পারবা। ধরো আমরা এখানে 5i দিই, দেন টু দি পাওয়ার 10, এই যে বের হয়ে যাবে, যে একটু বড় হয়ে গেছে আনসারটা। এখানে আমরা যে -10 দিয়েও করতে পারি, কিন্তু -10, এই যে -10ও কিন্তু আসতেছে, তোমরা যে কোনোভাবে করতে পারো। এখানে আরেকটা জিনিস বলে রাখি, আয়ের যেমন ফ্র্যাকশন ঘাতে কোনো মান আসে নাই, এখানেও কিন্তু তোমরা ফ্র্যাকশন -হাফ দিলে কিন্তু কোনো মান আসবে না। যে আমরা পাওয়ার হিসেবে ফ্র্যাকশন দিই -হাফ, এই যে ম্যাথের আসতেছে না, বা আমরা প্লাস যদি দিই প্লাস, এই যে ম্যাথেরও আসতেছে। সো তোমরা এভাবে করতে পারবা না, যে কোনো সংখ্যা তোমরা ইনপুট দাও করতে পারবা না। আর তুমি 2 + 3i এটা তুমি মাইনাস কোনো একটা ঘাত দিলে, ধরো -5, এই মানটাও কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছে এই যে a + bi ফরম্যাটে। দেন আসি বহুপদী, তো জটিল সংখ্যা বহুপদীর সাহায্যে জটিল সংখ্যার ম্যাথ কীভাবে সমাধান করবা? এখানে এই যে বাম পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 2x³ - 9x² + 10x + 45 = 3। এখানে এক্সের একটা ভ্যালু আছে, x = 3 - i√5। এখন এক্সের জায়গায় এটা কিন্তু প্রমাণ করতে হবে, এটা কিন্তু প্রমাণ। এখন তুমি লেফট সাইড অর্থাৎ 2x³ - 9x² + 10x + 45 সমান কিন্তু আমাদেরকে 3 প্রমাণ করতে হবে। এখন এটা তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব ইজিলি প্রসেস করতে পারবা, এটা এক্সের ভ্যালু বসাই দিলেও তোমাদেরকে হবে। এখানে আমরা ভ্যারিয়েবলে গিয়ে এক্সের মানটা সেট করে দেব, তো এই যে 3 - i√5, দেন এক্সিকিউটে চাপি, দেন আমাদের এটা কিন্তু ওকে হয়ে গেছে। দেন আমরা ইনপুট দিই 2x³ - 9x² + 10x + 45
ইকুয়াল চাপলে আমাদের আনসারটা কিন্তু 3 দিয়ে দিচ্ছে। সো আমরা কী করব, ভ্যারিয়েবলে গিয়ে আমরা এক্সের ভ্যালুটা ইনপুট করে দিব, তাহলেই কিন্তু আমাদের আনসারটা আমাদেরকে দিয়ে দিবে। সো আমরা এখন ইনপুট দিলে আমাদেরকে আনসারটা কিন্তু দিয়ে দিচ্ছে। সো তোমরা এইভাবেই আনসারগুলো বের করতে পারবা। আর এইটাই মূলত আজকের জন্য ছিল। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভাইকে কমেন্ট বক্সে জানাবা। আর এমন ভিডিওর জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তীতে এমন ভিডিও পেতে পারো। আর নেক্সট কোন ভিডিওতে ক্যালকুলেটর হ্যাক্সের চাও বা কোন বিষয় নিয়ে সাজেশন চাও, তা অবশ্যই ভাইকে জানাবে, যাতে আমি তোমাদেরকে নতুন ভিডিও দিতে পারি। সো থ্যাংকস ফর ওয়াচিং। আর যদি এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভাইকে জানাবে যে পরবর্তীতে অ্যাডভান্স জটিল সংখ্যার যে ম্যাথগুলো, ভোয়েট, সিকিউরিট বা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি ম্যাথগুলো কীভাবে ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা করবে, ওইটা অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।